ভগবান কৃষ্ণ তার বাল্যকালে একবার খেলা করতে করতে গঙ্গা নদীর তীরে গিয়েছিলেন। সেখানে এক বৃদ্ধ বাঁশি বাজাচ্ছিলেন ও সেগুলি বিক্রি করছিলেন। ওই বাঁশির সুর শুনে ভগবান কৃষ্ণ তার কাছে যায় এবং বলে, হে মণিবর, আপনার বাঁশির সুর খুব সুন্দর, আপনি কি আমাকে শিখাবেন? বৃদ্ধ লোকটি তখন বলেন, তুমি তো খুব ছোট, তুমি এখন পারবে না। এই কথা শুনে শ্রীকৃষ্ণ কেঁদে দিলেন এবং বললেন, আমি পারবো, দয়া করে আমাকে শিখিয়ে দিন। এই অপূর্ব লীলাবিলাস দেখে সমস্ত দেবদেবী হাসছিলেন। যিনি কিনা এই সবকিছুর মালিক, তিনি সামান্য বাঁশি বাজানোর জন্য কাঁদছিলেন। প্রভুর কান্না দেখে লোকটির দয়া হলো। তখন বৃদ্ধ লোকটি বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে শেখাবো। এরপর বালক কৃষ্ণ খুবই আনন্দিত হলেন। বৃদ্ধ লোকটি শ্রীকৃষ্ণের হাতে একটি বাঁশি দিলেন এবং বললেন, আমি যেভাবে বাজাবো তুমিও ঠিক সেভাবেই বাজাবে। এরপর বৃদ্ধ লোকটি তার বাঁশিতে ফু দিলেন। তা দেখে ভগবান কৃষ্ণ যখনই বাঁশিতে ফু দিলেন তখনই সমস্ত বিশ্বজগৎ বিমোহিত হয়ে গেল। দেবদেবীরা পুষ্পবৃষ্টি করতে লাগলেন। বৃদ্ধ লোকটি বুঝতে পারলেন এ কোনো সাধারণ বালক নয়। তখন তিনি শ্রীকৃষ্ণ চরণে শুয়ে পড়লেন। এভাবেই প্রভু তার বাঁশি পেয়েছিলেন।